আজিগড় মেডিকেল কলেজ বিচার চায়। একটা কথা আছে জানেন তো, যার যায় সেই বোঝে। আমরা হয়তো এখানে দাঁড়িয়ে থেকে কটা ভিডিও বানাবো, হয়তো মিডিয়া ফুটেজ নেবে, কভারেজ করবে, ঘটনাটাকে নিয়ে টিআরপি পাবে, কিন্তু সেই বাপ মায়ের কি হলো সোদপুরের? সেই বাবা মায়ের তো একটি মাত্র সন্তান, যাকে অনেক ছোট থেকে হয়তো অনেক কষ্ট করেছে, তাকে প্রপার শিক্ষা দিয়েছে, তবে না সে আজকে একটা ডাক্তার হয়েছিল। তাদের কি যাচ্ছে? আজকে মনস্টারিজম এসে গেছে আর একটা ভিডিও নিয়ে। আবার একটা খুন, আবার একটা ধোঁয়াশা, আবার একটা বিশৃঙ্খলা। হ্যাঁ, আজিগড় মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট বা এমডি করতে আসা এক ছাত্রী মারা গেল। প্রত্যেক বছর কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। গত বছর যাদবপুরে ঘটেছিল, এই বছর আরজিকর করেছে। আরজিকরে চেস্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের একটি এমডি করা বা পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট মৌমিতা, যে বাস করে সোদপুরে, অর্থাৎ সোদপুরের মেয়ে আরজিকর থেকে সেকেন্ড ইয়ারে পড়ছিল পোস্ট গ্রাজুয়েটের, সেই মেয়ে অন ডিউটি মারা গেল। একটা মেয়ে 36 ঘন্টা টানা ডিউটি করছে, নাইট শিফটে ডিউটি করে 2টো পর্যন্ত পেশেন্ট টেক কেয়ার করার পর একটু রেস্ট নিয়ে এবং পড়াশোনা করার জন্য সেমিনার হলে গেছিল। সেমিনার হলে তার দেহ পাওয়া গেল। পোস্টমর্টম রিপোর্টও এসছে, তাতে দেখা যাচ্ছে দুপুর থেকে কি তারও আগে থাকতে কন্টিনিউ সে ডিউটি করছিল, এবং রিপোর্টে এটা মেনশন রয়েছে যে রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে তার খুন হয়েছে। খুনটা কি হয়েছে না, খুন হয়েছে এরকমই, যেটা অনুমান করা হচ্ছে, সম্ভবত ধর্ষণ বা রেপ করা হয়েছে। তার সাথে বেশ কয়েকটা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, কলার বোন হয়তো ভাঙা হয়েছে, মেবি শ্বাসরোধ করে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। তার পাশাপাশি তার হাতে পায়ে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আঘাতের চিহ্ন রয়েছে। ভাবুন কতটা নৃশংসভাবে মারা হয়েছে, যে লোকাল যে এমএলএ আছে তিনি বলেছেন ব্রুটালি হত্যা করা হয়েছে। কেন? তার দেহ থেকে পাওয়া গেছে চোখ থেকে রক্ত বেরোচ্ছে, মুখে রক্তের দাগ, এমনকি তার কি বলবো আর যৌনাঙ্গেও রক্তের দাগ রয়েছে। তো আশা করা হচ্ছে বা এটা মনে করা হচ্ছে যে মেবি রেপ করা হয়েছে। এর পাশাপাশি কয়েকটা জিনিস দেখতেই হবে, যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ডাক্তাররাই বা সুরক্ষিত কোথায়? আরজিকর কলকাতার প্রথম যে 5টা মেডিকেল কলেজ তার মধ্যে অন্যতম, উত্তর কলকাতার বেস। সেখানে প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন। কাল রাত্রি এরকম ঘটনা হওয়ার পর অটোমেটিক সমস্ত স্টুডেন্টরা বা পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা তারা কর্মবিরতি ডাক দিয়েছে। তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। পোস্টমর্টম করার জন্য কখনোই যে হসপিটালে ডাক্তার, সেখানে না করে অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে দেখা গেল যে এনআরএস এর যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টমের জন্য। 11 জনের একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ বা বিভিন্ন স্টুডেন্টদের মতামত নেওয়া হচ্ছে কি ঘটেছে সেটা জানার জন্য। একটা স্টুডেন্ট 36 ঘন্টা টানা ডিউটি করলো, তারপর রেস্ট রুম না থাকার জন্য সেমিনার হলে একটু বসে পড়তে গেছে, সেখানে সে খুন হয়ে গেল। যে সেমিনার হলে আবার কোনো ক্যামেরাও নেই, সিসিটিভি ফুটেজও পাওয়া যাবে না। তাহলে বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কি দাঁড়িয়েছে। আপনারা দেখুন যে লোকাল যে এমএলএ আছে তিনি কি বলছেন, তাহলেই বুঝতে পারবেন। মানে তিনিও ব্যাপারটাকে ভালো চোখে নেননি। দেখুন সেটা। অভিযোগ আনেন বিধানসভার মুখ্য সচেতক এবং তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি। তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তদন্ত যাতে পূর্ণ পর্যায়ে হয়, কোথাও কোনো ল্যাপসেস না থাকে। মেয়েকে খুন করা হয়েছে প্রথম থেকেই দাবি করেছে পরিবার। যদি দেখেন যেদিনকে খুনটা হয়েছে, মানে পরের দিন সকালে অর্থাৎ শুক্রবারই কমিশনার পুলিশ পর্যন্ত চলে এসেছেন, তার মানে ব্যাপারটার একটা ডেপথ আছে, যে কমিশনার কাজটা হয়েছে প্রপার ইনভেস্টিগেশনের জন্য। জয়েন্ট সিপি লেভেলের ডিসি নর্থ সে রয়েছে সিটে, মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা বানানো হয়েছে সেখানে রয়েছে লিড করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে কেসটার গুরুত্বটা কতখানি। এই মোমেন্টে এইরকম ঘটনা যদি ঘটে তাহলে সবার মনে একটা ভয় থাকবে যে স্টুডেন্টরা বা ডাক্তাররা তারা নিরাপদ কোথায়। বহু কষ্ট করে একটা ডাক্তার তৈরি করা হয়। অবশ্যই আজকের এই কম্পিটিশনের যুগে নিট ক্লিয়ার করা, তারপরে এমবিবিএস কমপ্লিট করা, দেন 2 বছর কি 1 বছর প্র্যাকটিস করার পর আবার পোস্ট গ্রাজুয়েটের জন্য প্রিপারেশন নেওয়া, সেই এন্ট্রান্স পাস করার পর
তবে গিয়ে 2 বছর হলে পরে তার এমডি কমপ্লিট হয়। সেইখানে যদি একটা ডাক্তার 2 বছর অর্থাৎ সেকেন্ড ইয়ারে গিয়ে যদি সে মারা যায়, খুন হয়, তাহলে সেই বাড়ির বাপ মায়ের কি অবস্থা হয় বলুন তো? একটা কথা আছে জানেন তো, যার যায় সেই বোঝে। আমরা হয়তো এখানে দাঁড়িয়ে থেকে কটা ভিডিও বানাবো, হয়তো মিডিয়া ফুটেজ নেবে, কভারেজ করবে, ঘটনার রেগে নিয়ে টিআরপি পাবে, কিন্তু সেই বাপ মায়ের কি হলো সোদপুরের? সেই বাবা মায়ের তো একটি মাত্র সন্তান, যাকে অনেক ছোট থেকে হয়তো অনেক কষ্ট করেছে, তাকে প্রপার শিক্ষা দিয়েছে, তবে না সে আজকে একটা ডাক্তার হয়েছিল। তাদের কি যাচ্ছে? পোস্টমর্টম করার পর বডিটাকে নিয়ে পুলিশ কোথাও চলে গেছে, সেটা তার বাবা মাও সঠিক জানে না। হয়তো অন্য কোথাও পোস্টমর্টম হতে পারে কিনা জানা নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে একটা ডাক্তারি করার মতো একটা নোবেল প্রফেশন বেছে নেওয়ার পর, সেখানে যোগ্যতা অর্জন করার পর, ডাক্তার হওয়ার পর যদি তাকে এইভাবে খুন হতে হয়, তখন সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়ে? আমি জানি না আমার ভিডিওটা কজন দেখছেন, ভিডিওটার কতখানি কার কাছে কতটা প্রভাব ফেলছে আমি জানি না, বাট আমি জাস্ট সিচুয়েশনটা বলতে চাইলাম যে সেই বাবা মায়ের উপর কি যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, দেখতে থাকুন। সবশেষে আমি একটা কথাই বলবো, আজিগড় মেডিকেল কলেজ বিচার চায়। হ্যাঁ, আজকে ইন্দ্রনীল যিনি এই পোস্টটা লিখেছিলেন, ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে। আমি তাকে সাপোর্ট করে বলছি, আজিগড় মেডিকেল কলেজ বিচার চায়।